ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ টিনা রয়। তোমরা সবাই কেমন আছো? আর আমিও খুব ভালো আছি। তোমাদেরকে অনুরোধ করব আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে। আজকে তোমার দাদাভাই বলল, টিনা চলো একটু ঘুরে আসি। আমিও তখন তোমার দাদাভাইয়ের কথা মতন ফেললাম না, যে সুযোগের সদ্ব্যবহার করতে নেই, তাই তাড়াতাড়ি কাজবাজ গুছিয়ে আমি তৈরি হয়ে নিয়েছি। বাইকে করে রাস্তায় যাচ্ছি, কিন্তু তোমাদের দাদাভাই যে কোথায় নিয়ে যাবে আমাকে বলেইনি। কোথায় নিয়ে যাবে বলো তো তোমরা? তোমার দাদাভাইকে বললাম, যে কতবারই বললাম যে কোথায় নিয়ে যাচ্ছ, কিন্তু বলছেই নি। দেখি ফাইনালি তোমার দাদাভাই বাইকটা থামালো এবং আমাকে আর সোনাইকে দাঁড় করিয়ে ওখানে দুটো টিকিট কাটতে গিয়েছে। তোমার দাদাভাই এসে বলল, এটা গোপগড় রাজার পার্ক। এটি 100 বছরের পুরনো পার্ক। ব্রিটিশ আমল থেকে এটা শুরু হয়েছে। এটি একটি ফরেস্ট পার্ক। এখানে ওয়েস্ট বেঙ্গল সরকার দেখাশোনা করে। ফাইনালি আমরা পার্কে প্রবেশ করছি। দেখো কত সুন্দর সারি সারি গাছ, আর এই গাছের ফাঁকে ফাঁকে দেখো রোদের কিরণ পড়েছে, কত সুন্দর লাগছে। আর দু সাইডে গাছ আর মিডিলের রাস্তা, আমার তো কত সুন্দরই লাগছে। বেশ, এখন কিন্তু বেশিরভাগ গাছপালা দেখা যায় না, সব গাছ কেটে লোক বড় বড় ফ্ল্যাট করে নেয়। দেখছো বন্ধুরা, রাস্তাটা কত সুন্দর লাগছে, দু সাইডে গাছ। আমার তো বেশ লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা বলবে আমাকে কমেন্টে। আর আমার ছোট থেকে একটু গাছপালা একটু বেশি ভালো লাগতো না। আমি নিজেও চেষ্টা করতাম গাছপালা লাগার জন্য, কিন্তু এখন সময়ের অভাবে মেয়ে আছে বলে তাই আমি আর করতে পারি না। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তোমরা প্রত্যেকে একটা করে গাছপালা লাগাবে। আর আগের চেয়ে টেম্পারেচার প্রচুর বেড়ে গেছে। দেখো আমরা ঘরের মধ্যে থাকি, কত গরমে আমরা গরমে থাকতে পারি না, কিন্তু এখানে এসে কিন্তু আমার খুব ভাল লাগছে। তোমার দাদাভাই যে এরকম আমাকে একটা সারপ্রাইজ দিবে যে আমি কখনোই ভাবতে পারি না। দেখো সামনের এই রাস্তাটা কত সুন্দর, দুধারে সারি সারি ঝাউ গাছ আছে, আর আমাকে তো ভীষণই ভাল লাগছে জানো তো। তোমার দাদাভাই এত বছর বিয়ে হয়ে গেল, তাও আমাকে একবারও বললো না যে এই জায়গাটা আছে, এত সুন্দর। নিজে নিজে ঘুরেছে। দেখো এখানে তোমরাই নিজেরাই দেখো কত সুন্দর, যে আসবে তারই মনটা একদম ভরে যাবে। আর তোমরা মেদিনীপুরে আসবে গোপরাজের পার্কে, যে কোনো টোটোবেলাকে বললেই গোপরাজের পার্কে যাব, তখনই তোমাদের নিয়ে চলে আসবে। দেখো পার্কটা এত সুন্দর যে আমি এগিয়ে চলে যাচ্ছি, আর ওদিকে আমি সোনাইকে ডাকছি যে চলে এসো, তুমি আসছো না কেন? মেদিনীপুরে কিন্তু সৌন্দর্য ভরেই আছে, চারদিকে যেমন পার্কও আছে, গাছপালাও আছে, জঙ্গলও আছে, খুব সুন্দর। তোমাদের কার কার ভালো লাগবে আমার ভিডিওটা দেখে তোমরা কমেন্ট করে জানাবে। এখানে একটা ব্রিটিশ আমলের থেকে এটা পার্ক তৈরি হয়েছে, এবং এখানে একটা সুড়ঙ্গ আছে, সুড়ঙ্গটা বন্ধ আছে। অনেক স্বাধীনতা সংগ্রামী এখান থেকে যুদ্ধ করতো। আমি এদিক ওদিক ঘুরে ঘুরে তাকিয়ে দেখছি, আর তোমাদের দাদাভাই দেখো কত দূরে রয়ে গেছে, ও আমার কাছে আসছেই নি। জানি বা পাশে একটি সুন্দর জায়গা দেখা যাচ্ছে, আমি তো ও পাশেই যাবই, আর আমিও চলে যাচ্ছি। আর তোমার দাদাভাই পিছনে পিছনে কত দূরে রয়ে গেছে। আমার মতন অনেকেই গৃহবধূ আছে যারা কাজকর্ম করার পর সবসময় বেরোতে পারে না, কিন্তু কাজের ফাঁকে যখন একটু আমরা বেরোতে পারি, আর সেটা যখন নিজের পছন্দের জায়গা হয়ে যায়, তখন সেটা কত সুন্দর লাগে। আমি যতই চারিদিকে ঘুরছি ততই আমার ভালো লাগছে, কারণ এত সুন্দর, এত আমরা পার্ক জানতাম যে ফুল বাগান, একটু দোলনা থাকবে, একটু এরকমই, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা একটা প্রাকৃতিক দৃশ্য ধরে তুলেছে। আর আমরা এখন বিকেল 3টার দিকে বেরিয়েছি, কিন্তু তাও আমাদেরকে প্রাকৃতিক এতটা সুন্দর লাগছে যে আমাদেরকে গরম মনেই হয় না। বন্ধুরা তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ একটা বাটারফ্লাই, আর ওখানে সবাই পিক তুলে, আর আমিও ওইখানেটাই যাব পিক তোলার জন্যে। তার আগে একটু চারিদিকে ঘুরে নিচ্ছি একটু নিজের মতন করে। যদি ওখানটায় রিলস বানানো হয় তাহলে ওখানে কেমন হবে বলো? দেখুন বন্ধুরা, আমরা একটা অন্য রাস্তায় চলে যাচ্ছি, যেখানে রাস্তার দু সাইডে কাজু বাগানে ভর্তি, আর মিডিলের রাস্তা।
এখানে কিন্তু কাজুর সিজনে তোমরা যে কোনো কাজু ফল খেতে পারো, কিন্তু বীজগুলো দিয়ে দিতে হয়, বীজগুলো নিয়ে যাওয়া যায় না। আর এই জঙ্গলটা এত সুন্দর, এখানে অনেকেই শীতকালে পিকনিক করতে আসে। তোমরাও কারো কারো পছন্দ হলে এখানে পিকনিক করতে আসবে, এবং অনেক দূর দূর থেকে পিকনিক করতে আসে লোকেরা। তোমরা দেখতে পাচ্ছ এখানে এগুলো পিকনিকের জন্য করা আছে। তোমরা যখন পিকনিক করবে তখন এগুলো বিভিন্ন রেন্টের, এগুলো আগে থেকে বুকিং করতে হয়। এরপর আমরা চলে যাব একটু সুন্দর করে একটা 2-4টা পিক তুলে নেওয়ার জন্যে, তাই আমরা একটু দাঁড়ালাম। অনেকক্ষণ ইচ্ছেই হইলো যে ফুল বাগানে একটু ছবি তুলি, একটু গাছপালার একটু ছবি তুলি। দেখো আমাদের এখানে ওয়াটার একটা অ্যাকোরিয়াম করেছে, যেখানে আমার সোনাই চলে গেছে অনেক আগে থেকে। আর সোনাইয়ের অবস্থা দেখো, কাদা মেখে নিয়েছে নিজেই এখানে বসে। আর ওখানে দূরে একটা দেখতে পাচ্ছ হরিণের একটা কি সুন্দর দৃশ্য তুলে রাখছে, যেখানে বাঁশের গাছ আর হরিণ, তার মধ্যে উপরে আছে পাহাড়ের মতন, যেটা আমার ভাল লাগছে। আর আমি ওই জায়গাটাই যাব তো দেখার জন্যে। দেখো এখানে কত রাস্তার ধারে কিন্তু একটু গাছগুলো একটু বড় হয়ে গেছে, তাই আমি একটু আস্তে আস্তে করে যাচ্ছি, কারণ সোনাইকে নিয়ে গেছি। কিন্তু ওখানটায় আর উঠতে পারবো না, কারণ সোনাই ছোট আছে। আর এখন একটু বৃষ্টির ওয়েদার হয়েছে তো, তাই আমার একটু ভয়ই লাগছে। তাই আমরা ওখানে উঠবো না, এখানে দূর থেকেই আমরা দেখাচ্ছি তোমাদেরকে, আর আমিও নিজেও দেখছি। চলো এবার কোন দিকে যাওয়া যাক। সোনাই একটু আমাকে বায়না করছে যে মা চলো একটু ওখানে দোলনায় দুলবো, তাই ওর কথা মতন ওর দিকেই চলে যাচ্ছি, দোলনার দিকে। দেখতে থাকো রাস্তাটা, আমি চলে যাচ্ছি দোলনার দিকে। দাঁড়াও, আর একটু বাকি আছে। আর দেখো এই গাছের এই কাটিংগুলো খুব সুন্দর করেছে। যারা এইটা সরকার থেকে দায়িত্ব নিয়েছে, তারা কিন্তু পার্কটা খুব সুন্দরভাবে গুছিয়েছে, যে প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু সৌন্দর্যই ভরে আছে। আমার কিন্তু বেশ লাগছে। এবার সোনাই হাঁটি গেছিলো, দিয়ে আমি চলে গেলাম। অনেকক্ষণই হাঁটলাম, তাই একটু পাটা ব্যথা করছে, তাই দূরে একটু চলে গেলাম ওখানে একটু বসার জন্যে। তাই আমি চলে গেলাম। কেউ যাক না যাক, আমি একাই নিজেই চলে যাচ্ছি বসার জন্যে। কেউ আসুক না আসুক, আমি চললাম। আমার সোনাইও আমার আগে ছুটছে, খুব মজা লাগছে আমার। দিয়ে আমি বুঝলাম, আর তোমার দাদাভাই ভিডিও করছিল। বসে একটু রেস্ট নিয়ে আমরা এবার চলে গেলাম সোনাইকে নিয়ে। সোনাই একটু ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমরা যাই, এবার এগিয়ে যাই। এবার অনেকক্ষণই বসলাম, তাই এবার দূরে দেখতে পাচ্ছ ওই বাড়িটা, ওখানে যাচ্ছি। ওখানটায় বন্ধ আছে, কিন্তু কি আর লিখা আছে দেখি যাই। এবার আমরা চলে যাচ্ছি রাস্তার দিকে। ওখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি, সভাকক্ষ গোপগড় ইকো পার্ক, কিন্তু ওখানে এখন বন্ধ, তাই আমরা এবার চলে যাচ্ছি বাড়ির দিকে। অনেকই তো ঘোরা হলো, তাই আমরা এবার বাড়ির দিকে চলে যাচ্ছি। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন লাগছে, তোমরা আমাকে সাপোর্ট করবে এবং লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। আজকের মতনই আমি আমার ব্লগটা শেষ করছি। তোমাদের কেমন লাগছে বলবে প্লিজ, কমেন্টে করবে।